দেখো, আবার তোমাদের সাথে শেয়ার করছি আর একটা নতুন ব্লগ। এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি। এটা হলো নয়ডার রাস্তা, নয়ডা ফিল্ম সিটির বাউন্ডারি। তারপরে আমরা আসলে নয়ডাতে আমরা গুড়গাঁও থেকে গেছিলাম। এর আগে আমরা নয়ডায় থাকতাম, তো নয়ডায় ডিএফএল মলটায় আমরা প্রায়ই যেতাম। নয়ডার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছিলো। দেখবে প্রথম যেখানে গিয়ে থাকা যায় সেখানটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। তো আমরা নয়ডায় গেলাম, গিয়ে ওখানে ঘুরলাম ফিরলাম, তারপরে ডিএফএল মলে এলাম। মলে এসে অনেক দোকান পাশার ঘুরলাম, কেননা ভালো লাগছিল শপিং করতে। শপিং করে আমরা এলাম পিৎজা এক্সপ্রেসে। পিৎজা এক্সপ্রেসে এসে আমরা লাঞ্চ করলাম। ভীষণ ভালো, খুব নানা রকমের পিৎজা, অন্য স্যুপ সব কিছু খেলাম। খাওয়ার পরে আমরা আরও কিছু ঘুরলাম। এই ঘোরাটা ছিল আমাদের ব্রহ্মপুত্র মার্কেট। তারপরে আমি ফিরলাম। ফেরার পথে আবার তোমাদের জন্য এই ব্লগে দিল্লির রাস্তার ছবিগুলো তুললাম। দিল্লির রাস্তাটা খুব ভালো লাগছিল, ছুটির দিন, শান্ত শান্ত পরিবেশ, গাড়ি ঘোড়া যাচ্ছে, আর বৃষ্টি হয়েছে লাগাতার 2 দিন। ওই জন্য দেখো গাছপালাগুলো একদম সবুজ, আর সবার ভেতরে একটা যেন খুশি খুশি মুড, একটা হলিডে মুড। এই হলিডে মুড, খুশি খুশি মুডে সবাই যাচ্ছে। বাস গাড়ি ঘোড়াগুলো বেশ ফাঁকা ফাঁকা। অন্য সময় দিল্লির এই জায়গাটা এরকম ফাঁকা থাকে না, বেশ হারা ভরা থাকে। ইভেন কোনো কোনো সময় একটু জ্যামও থাকে। তো তোমাদের কেমন লাগছে জানিও। আমরা কালকে খুব এনজয় করেছি। আর আমরা সরোজিনী মার্কেটে যাব ঠিক করেছিলাম, বাট ওভার এক্সস্টেড হয়ে গেছিলাম। নয়ডা ঘুরে, মার্কেট করে, শপিং করে, তারপরে আর দিল্লির সরোজিনী মার্কেটে ঢোকা হয়নি। ভেবেছিলাম আমরা সন্ধ্যাটা সরোজিনী মার্কেটে কাটাবো, বাট খুব টায়ার্ড লাগছিল বলে ফিরে এসেছি। নেক্সট যেদিন আবার বেরোবো সেই দিন সরোজিনী মার্কেটে যাব। আরও যে যে মার্কেটগুলোতে সাধারণ, পার্টিকুলারলি মেয়েদের শপিং করার জন্য যেসব জায়গাগুলো খুব ভালো, এইসব জায়গাগুলোতে ঘুরবো, ঘুরে তোমাদের জানাবো কী কী কিনলাম, কী কী অ্যাভেলেবেল, এবং সাথে কী কী করলাম, কী খেলাম। আচ্ছা, বাই দা বাই, কালকে যে আমরা গেছিলাম ডিএফএল মলে, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ব্রহ্মপুত্র মার্কেটে গেলাম। ব্রহ্মপুত্র মার্কেটে গিয়ে খুব সুন্দর, ওখানে না খুব রিজনেবল রেটে খুব ভালো ভালো জিনিস একটু দেখে শুনে নিতে হয়, একটু বার্গেনিং করতে হয়, বাট এখন খুব একটা বার্গেনিং করতে হয় না, ফিক্সড রেট। আমি একটা খুব সুন্দর হোয়াইট পিঙ্কের একটা স্কার্ট কিনেছি, টপ কিনেছি, আরও অনেক কিছু ছোটোখাটো জিনিস, গিফট করার মতো টি শার্ট, ঘরে পরার মতো প্যান্ট, এইগুলো তো লাজবাব। এর আগেও ব্রহ্মপুত্র মার্কেট থেকে আমি এইসবগুলো পারচেস করেছি। খুবই ভালো হয় কাউকে যদি ঘরে পরার এই জিনিসগুলো দিই, তারাও বলেছে খুব সুন্দর। তো নেক্সট যখন আমি আবার সরোজিনী মার্কেটে যাব বা দিল্লির অন্যান্য মার্কেটগুলোতে যাব, তখন তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে আরও ইচ্ছা আছে, যেহেতু আমি বেশ কিছুদিন এখন গুড়গাঁওতে থাকবো, তো গুড়গাঁওয়ের যেসব জায়গাগুলো খুব ভালো, সবাই ঘুরে ফেরে, এরকম জায়গারও তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তোমাদের কেমন লাগছে জানিও। আর সম্ভব হলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রিপশান করতে কোনো পয়সা লাগে না, শুধু বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও। ততক্ষণের জন্যে বলছি বাবাই, সবাই খুব ভালো থেকো। আর কেমন লাগছে জানিও। আমি দিল্লির বেশ কিছুটা লং রাস্তা জুড়ে এই ভিডিওটা